তো যেমনটা আপনারা জানেন যে আজকে টিসিএসের কিন্তু Q3 যে রেজাল্ট তা বেরিয়েছে। রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তা নিয়ে আলোচনা করবো, একটু ধৈর্য ধরুন। আজকে আমরা তার আগে দেখে নিই যে কোম্পানির আজকে শেয়ার কেমন পারফরমেন্স দিয়েছে। তো দেখুন আজকে কোম্পানির যে শেয়ারস আছে সেটা কিন্তু দেখছেন মানে প্রায় 1.57% মতন নিচে পড়েছে, ঠিক আছে। যাই হোক, এখন একটু আইটি কোম্পানিগুলিতে একটুখানি জানেন প্রেশার দেখা যাচ্ছে। তো যাই হোক, ফালতু কথা না বলে চলুন শুরু করি যে রেজাল্ট কেমন হয়েছে। তো দেখুন আমি স্ক্রিনারে চলে যাচ্ছি, screener.com-এ। তো দেখুন এই ডিসেম্বর 2024 মানে এই কোয়ার্টারে দেখুন কোম্পানি যে নেট সেলস করেছে, মানে রেভিনিউ সেলস যাই বলুন না কেন, 63,973 কোটি টাকা। এই যে 63,973 কোটি টাকা, বুঝতে পারছেন। আর ঠিক এর এই কোয়ার্টারেই 2023-এ কোম্পানি যে সেলস করেছিল সেটা হচ্ছে এখানে 60,583 কোটি টাকা। মানে বলতে গেলে ওই মোটামোটা 5.60% মতন কোম্পানি ধরুন রেভিনিউতে লাভ দিয়েছে, মানে রেভিনিউ বেড়েছে আগের থেকে এখন, ঠিক আছে। আর প্রফিট যদি দেখেন, প্রফিট দেখুন, নেট প্রফিটের আমি কথা বলছি, এই কোয়ার্টারে কোম্পানি যে প্রফিট করেছে তা হচ্ছে 12,444 কোটি টাকা, ঠিক আছে। আর দেখুন এর আগের কোয়ার্টারে মানে ডিসেম্বরেরই কোয়ার্টারে 2023-এর কোয়ার্টারে কোম্পানি কত প্রফিট ছিল, 11,097 কোটি টাকা মতন, ঠিক আছে। তাহলে আপনি দেখুন যে এই যে এখনের থেকে প্রায় আগের কোয়ার্টারে যে কোম্পানির যে প্রফিট তা মোটামুটি ওই ধরুন ওই 12% মতন বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কিন্তু রেভিনিউ এবং প্রফিট ইয়ারলি হিসাবে ভালো করেছে। যাই হোক, এবার আমি দেখি যে এর আগের কোয়ার্টারে, মানে এটা তো ডিসেম্বর কোয়ার্টার ছিল, তার আগে মানে সেপ্টেম্বরের কোয়ার্টারের তুলনায় যদি দেখেন তাহলে দেখবেন যে রেভিনিউ কিন্তু এখানে একটু ডিক্লাইন হয়েছে, ঠিক আছে। দেখুন 64,259 কোটি টাকা রেভিনিউ ছিল সেপ্টেম্বরের কোয়ার্টারে, ঠিক আছে। আর এই কোয়ার্টারে কত আছে না 63,973, মানে প্রায় 0.004% মতন একটুখানি ডিক্লাইন হয়ে গেছে, যেটা একটুখানি নেগেটিভ, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, এবার আমি এবার আপনি যদি দেখেন যে আগের কোয়ার্টারে যে প্রফিটটা ছিল সেইটা হচ্ছে 11,955 কোটি, ঠিক আছে। আর এখন হয়েছে 12,444 কোটি, মানে প্রায় ওই 4%, 4%-এর কাছাকাছি কোম্পানির প্রফিট কিন্তু এখানে বেড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির সেলসটা মানে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে অতটা না বাড়লেও প্রফিটটা কিন্তু একটু বেড়েছে। তো যাই হোক, কোম্পানির যেটা বোঝা যাচ্ছে যে কোম্পানির যে সেলস বা প্রফিট তা কিন্তু মোটামুটি ভালোই আছে। রেজাল্ট আমি বলবো না যে খুব খারাপ খুব ভালো তা নয়, ভালো রেজাল্ট মোটামুটি হয়েছে কোম্পানির। তবে এর থেকে আরও ভালো রেজাল্ট হয়তো হতে পারতো, কিন্তু জানেন যে এখন পরিস্থিতি কী। এবার আমি বলি যে কোম্পানি যে এই যে কোম্পানি আছে এর মার্কেট কি চাহিদা চেয়েছিল, যে ক টাকা হতে পারে, এক্সপেকটেশন কী ছিল, তো সেটাই আপনাকে দেখাচ্ছি। চলুন আমরা একটা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল খুলে নিই। তো দেখুন এইখানে আপনি অবশ্যই আমি দাঁড়ান একটু নিচে করছি। তো দেখুন মার্কেটের এই কোম্পানির প্রতি যে এক্সপেকটেশন ছিল প্রফিটের ক্ষেত্রে তা হচ্ছে প্রায় 12,490 কোটি টাকা মতন। 12,490 কোটি টাকা মতন কোম্পানির মানে মার্কেটের এক্সপেকটেশান ছিল। কোম্পানি কত করেছে না, কোম্পানি করেছে হচ্ছে 12,444 কোটি টাকা, মানে মোটামুটি বলা যেতে পারে এক্সপেকটেশান মানে এক্সপেকটেশনের কাছাকাছি প্রায় প্রফিট গেছে। আচ্ছা, আমি এবার বলে দিচ্ছি যে সেলস কী হয়েছে। তো সেলসে যে এবার যে সেলসটা যেটা কোম্পানি চেয়েছিল, তো সেলস হচ্ছে গিয়ে আপনি দেখেছেন, দেখাচ্ছে 1 মিনিট। তো কোম্পানি যে সেলস 64,750, ঠিক আছে। দেখুন 64,750 কোটি টাকা মার্কেট এক্সপেকটেশন করেছিল, ঠিক আছে। আর কোম্পানি কত করেছে না, কোম্পানি করেছে হচ্ছে গিয়ে আপনার এই যে 63,973 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার একটা কি জানেন, এই যে যা সেলস করেছে এর সঙ্গে কিন্তু একটা আদার ইনকামও যুক্ত হয়েছে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাকে 1 মিনিট দেখুন। এইখানে দেখুন এই যে 1,243 কোটি টাকা, এই টাকা যদি আমরা ধরি তাহলে কিন্তু 65,216 কোটি টাকা কোম্পানির নেট রেভিনিউ হচ্ছে। তাহলে বুঝতে পারছেন এইখানে যদি আমি এই আদার ইনকামটাকে ধরি, এই যে 1,243 কোটি টাকা, তাহলে কিন্তু এক্সপেকটেশনকে বিট করে যাচ্ছে কোম্পানি, ঠিক আছে। কিন্তু দেখার হচ্ছে যে মার্কেট একে ভ্যালু দেয় কি দেয় না। এবার অনেকে ভাববেন যে এই আদার ইনকামটা কি, এখানে কেন 1,243 কোটি টাকা যোগ হয়েছে।
দেখুন কোম্পানি অনেক রকমভাবে ইনকাম করে, ডিভিডেন্ড কোম্পানি অন্য কোম্পানিতেও ইনভেস্ট করে, সেখান থেকেও ডিভিডেন্ড পায়। তো যাই হোক, আরেকটা এখানে সবথেকে বড় ফ্যাক্টর জুড়েছে এবারে আপনি জানেন যে এই কোম্পানি কিন্তু বেশিরভাগ এই যে আইটি কোম্পানিগুলো কিন্তু বিদেশে সার্ভিস প্রোভাইড করে, মানে আমেরিকাতেও প্রোভাইড করে, ঠিক আছে। তো যেহেতু আপনি দেখছেন যে ভাই ডলার শক্তিশালী হয়ে যাচ্ছে, আমাদের রুপিস কেমন নিচে পড়ছে, একদম নিচু স্তরে চলে গেছে, তার জন্য কিন্তু এই কোম্পানির ভাই কারোর না কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। তো এই কোম্পানি বলতে গেলে এটা পৌষ মাসই বলতে পারেন, ঠিক আছে। মানে এদের ভালো হয়েছে, এরা পেমেন্ট বেশি পরিমাণে পেয়েছে যেহেতু ডলার বেশি বেড়ে গেছে। তো দেখুন এবার আসি আমরা ডিভিডেন্ডের কথায়, ঠিক আছে। কোম্পানি কিন্তু কিছু ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানি যেমন ইন্টিরিম ডিভিডেন্ড সেটা কিন্তু 10 টাকা দেবে বলে ঠিক করেছিল। এবার কোম্পানি যেহেতু আপনাদেরকে সবাইকে, মানে যারা শেয়ার হোল্ডার আছেন সবাইকে এই জন্য কোম্পানি খুশি করার জন্য তার যে প্রফিট হয়েছিল তার একটা ভাগ প্রায় 66 টাকা মতন সেটা স্পেশাল ডিভিডেন্ড হিসাবে আপনাদের সবাইকে দিচ্ছে। মানে টোটাল বলতে গেলে 76 টাকা আপনাকে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে একটি শেয়ারের জন্য, ঠিক আছে। যথেষ্ট ভালো ডিভিডেন্ড। তাহলে এই এই শেয়ার যদি আপনার ডিমেট অ্যাকাউন্টে এই 17 তারিখে, মানে এই মাসে জানুয়ারি 7 তারিখের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ডের জন্য তৈরি, মানে ডিভিডেন্ড আপনি পাবেন, ঠিক আছে। আর এই ডিভিডেন্ডের যে 76 টাকাটা এইটা আপনি পেয়ে যাবেন কবে না, পরের মাসে ফেব্রুয়ারির 3 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। তো এখন কথা হচ্ছে যে রেজাল্ট কেমন। তো ভাই দেখুন রেজাল্ট ভালো, কিন্তু এখন দেখা যায় যে মার্কেট এটাকে কীভাবে নেয়, ঠিক আছে। তো মার্কেটের কেমন লাগে, যাই হোক এইটা এখন দেখতে পারেন। এবার আমি বলি যে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, শেয়ার বিক্রি করে দেবেন কি করে দেবেন না, দেখুন এটা আপনার ব্যাপার, আমি কাউকে কিছু বলতে পারবো না যে বিক্রি করবেন কি রাখবেন। তবে এইটা হচ্ছে ব্লুচিপ কোম্পানি, ভুলেও আমার মনে হয় বিক্রি না করাটাই ভালো। কোনো দিন এইসব কোম্পানি বিক্রি করবেন না, মানে একে যত ধরে রাখতে পারবেন ততই ভালো। তবে আমি একটা কথা বলেছি, যদি আপনি গ্রোথ ইনভেস্টার হতে চান, মানে আপনি যদি একজন ভাবেন যে আমি খুব বেশি, মানে আমার রিটার্নটা ভালো চাই, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি এরকম কোম্পানিগুলোতে একটু ইনভেস্টমেন্ট আপনি করবেন না, বা সেটা আপনার ব্যাপার। কেন আমি বলছি, তো দেখুন এর যে মার্কেট ক্যাপটা তা দেখুন এখন অনেক বেশি, প্রায় 14,61,611 কোটি টাকা। মানে বুঝতে পারছেন এই কোম্পানির যে মার্কেট ক্যাপটা যথেষ্ট বেশি, তাই বেশি এর কাছে এক্সপেকটেশন করবেন না, ঠিক আছে। যদি আপনি একজন গ্রোথ ইনভেস্টার হন, বা গ্রোথ ইনভেস্টার মানে যে আপনি হচ্ছে আপনার কাছে আপনি প্রচুর রিস্ক নিতে চান, তাহলে কিন্তু এই কোম্পানি আপনার জন্য নয়, কেন আপনি বেশি রিটার্ন এখানে পাবেন না, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে। যাই হোক আজকে এই পর্যন্তই, নমস্কার। তবে একটুখানি একটা কথা বলে দিই, একটু চ্যানেলটাকে দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চলুন, নমস্কার, জয় হিন্দ।